আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এই ধরনের লজিক গেট থেকে আমরা বিশেষ করে যেমন এখানে এক্সের মান বের করে সেটাকে সরল করব কিভাবে, তাই না? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন সময় সৃজনশীল প্রশ্নে। তো আমরা প্রথমে এই যে বাম দিকে যে লাইনগুলো আছে এই লাইনগুলো সম্পর্কে একটু পরিচিত হই। এখানে এটা হচ্ছে এ, আর এ থেকে আবার এখানে নট যুক্ত করে আলাদা একটা লাইন বের হয়েছে যেটা বলতে পারি এ নট। আবার এইটা হচ্ছে বি, এটা সি। তাহলে এই চারটা লাইনের মধ্যে প্রথমটি হচ্ছে এ, তারপর এটা এ নট, এটা বি আর এটা সি। তো এইগুলোর আলোকে 1 2 3টা অ্যান্ড গেট তৈরি হয়েছে। এই তিনটা যোগ করে আবার একটি এখানে অর গেট তৈরি হয়েছে। তো আমরা যদি এই ফলাফলটা কীভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে দুইটা ইনপুট গুণ করেছে, গুণ হয়েছে। কোন দুইটা? এই যে এ থেকে শুরু হয়েছে, তার বলতে পারি এই লাইনটা এ, আর বি থেকে শুরু হয়েছে এ আর বি গুণ হয়েছে। তো এই লাইনটার নাম হচ্ছে এ বি, এ ইন্টু বি। এবার এই পরের লাইনটা কী হবে? এইখানে এ নট আর এখানে সি, এ নট আর সি দুইটা মিলে আবার গুণ হয়েছে। তো এই লাইনটা হতে পারে এ নট সি। এবার এই লাইনটা লক্ষ্য করি বি আর সি গুণ করে এইখানে বি সি হয়েছে। এই হচ্ছে তিনটা লাইন, এই তিনটা লাইন যোগ করে এই এক্সের মান হবে, যোগ হয়েছে যে অর মানে যোগ। তাহলে এক্সের মান হবে এইটা যোগ এইটা যোগ এইটা। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইটা প্লাস এইটা প্লাস এইটা হবে, কেননা যোগ হয়েছে যেহেতু, তাই অর গেটের জন্য এখানে আমরা প্লাস দিয়েছি। এখন এটাকে আমরা সরল করে একটু ছোট করব কীভাবে? তো এবার আমরা এটার আলোকে লজিক ফাংশন সরলীকরণ করব। তো পরের লাইন পরের পেজে যায়, এই যে এখানে আমি নিয়ে আসলাম এক্সের মান তুলে নিয়ে আসলাম। এবার এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, সেজন্য আমরা এটা এখানে লিখলাম, এইটা এখানে লিখলাম, প্লাস এইটা এখানে লিখলাম, এর পাশে ইন্টু 1 নিলাম। এখন 1-এর মান কিন্তু এ প্লাস এ নট সমান 1 হয়, সেজন্য 1-এর পরিবর্তে আমরা এখানে যা আছে এগুলো লিখে রেখে এইটার পরিবর্তে এটা লিখতে পারি এ প্লাস এ নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে এটা কেন নিলাম? এটা কেন নিলাম? অঙ্ক করার সুবিধার জন্য। আমরা এটার সাথে এটা এখন গুণ করে আমাদের পরবর্তীতে কমন নিয়ে ছোটো করতে সুবিধা হবে, সেই জন্য আমরা এটা নিয়ে নিলাম। এবার এখানে যা আছে রেখে দিলাম, এটা যা আছে রেখে দিলাম, এটা যা আছে গুণ করব। এই গুণ করে এবিসি হবে প্লাস বিসি এ নট, অর্থাৎ এ নট বিসি হলো। এবার একটা কাজ করতে পারি, আমরা পরের লাইনে এই যে এ নট সি আর এই দুইটা কাছাকাছি নিতে পারি, প্লাস এইটা, এই দুটো কাছাকাছি নিলাম, আর এইটা এক জায়গায় নিব, এটা আর এইটা, এই দুটো এক জায়গায় নিলাম। আমি আবারও বলি, লক্ষ্য করি এটার পাশে এটা এখানে রাখলাম, এইটা আর এইটা কাছাকাছি রাখলাম, কারণ এখানে এ নট সি আছে, এ নট সি আছে, তো এ নট সি কমন নিতে পারবো, আর এখানে এ বি কমন নিতে পারবো। তো লক্ষ্য করি প্রথমে এ নট সি যদি কমন নিই তাহলে এখানে 1 থাকে, প্লাস এইখানে বি থাকে, প্লাস এখানে এ বি যদি কমন নিই তাহলে এখানে 1 থাকে, প্লাস এখানে সি থাকে। এখন 1 প্লাস বি সমান 1, 1 প্লাস সি সমান 1 হয়। তাহলে আমরা লিখতে পারি এ নট সি ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1। তো এটাকে এটা দিয়ে গুণ করলে এটা হয়, এটাকে এটা দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে এ নট সি প্লাস এ বি এটা লিখতে পারি। এরপরে আর সামনে আগানো যায় না, এটাই উত্তর হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।